কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না, হবে বাপ? তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এসব ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। তুই এখান থেকে যাবি? জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা করে। বাড়ি গিয়ে হাজর। চলো বাপ, হসপিটালে চলো। না না, ঠিক আছে, আমি বাড়ির ডাক্তার দেখে নেবো। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না, অসুবিধা হবে না, সামান্য খাম হয়ে গেছে, ও বাড়িতে ট্রিটমেন্ট করে নেবো। কিছু মনে করো না, হ্যাঁ বাপ? না না, ঠিক আছে। থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িয়ে চলে আসতাম। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিল। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে? হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল তোকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি, বাকিটা তুই ভাব কি করবি। ওটা তোমার বোন? আর ফোন দেখতে হবে না। যাকে দেখার লেগে বারবার দরজার দিকে তাকাচ্ছিলি, সে চলে এসে কথা বল। বুড়ি, তুমি আমার সঙ্গে আসো। অনেক খাম হয়ে গেছে। না না, সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো, কি বলবো? সত্যি করে বলো, কিচ্ছু বলোনি? না, ওই তোমার একটু নাম করছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো, তাই। আর কি বলেছো? তুমি আমাকে ভালোবাসো তাই বলেছো? না মানে, ভাবি সব বলে দিছে। একটা কথা বলি থাকে, আজকে রব কত বিশেষ করে কতগুলো বললাম, সব বলে দিছে। হ্যাঁ, একটু একটু করে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি? পাগল, ভালোবাসা আবার মিথ্যা হয় নাকি? হাসছি। বাবা, কি ওষুধ দিল রে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে ঈদ পূজা নববর্ষ সব একদিনে চলে এসে। এত খুশি কিসের? এমনি। একটু উঠে বস। তুই যেন আবার মিষ্টি খাসনি, ডাক্তার বারণ করেছে। তুমি খুব ভালো সময় এসছো। মা হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে। আমি একটু পারাপানে যাই, তোমরা বসে গল্প করো। না না ভাবি, আমি চলে যাব। ও মা, কেনে হাসলে একটু গল্প টল্প করবা, এইভাবে কেউ যায়? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাবার খেয়ে উঠবা। এই সময় বসো, আমি শুতে বসছি।
বেশিক্ষণ বাঁচবো না। না না, আপনার কিচ্ছু হবে না। আগে আমার কথা শোনো। আমার বোন, আমার বোন। কি হয়েছে আপনার বোনের? আর আপনার এই অবস্থায় বা কি করে হলো? ভাই খেয়ে নাও। আরে তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? আমি নিজেই তো খুলে খেতে পারতাম। কি ব্যাপার, হাতে কি হয়েছে? ও কিছু না ভাই, লেবু কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে। আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো না? তোকে বলিনি তুই কোনো কাজ করবি না? কি ব্যাপার, তোর খাবার কই? তুমি খেয়ে নাও ভাই, আমি পরে খাবো। হ্যাঁ, আইলে আবার দুর্ঘটনা হোক। থাম, আমি খাই দিচ্ছি। দেখেছি সোজা হয়ে গেছে। কথায় আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এদেরকে সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আবার খেয়েছো? না মা, তোর লেগে বসে আছি। চলো চলো খেলাও গা। ভাই তোমার আব্বা আসছে। আরে ভাই, আসেন ভাই আসেন, এত লেট করলে হয়? হ্যাঁ একটু লেটই হয়ে গেল, এমএলএর সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। এ রাজু, পাতা দে। জিনিসপত্র গুছিয়ে দিয়েছিস তো? কোনো ছড়ায় না জানো? এ আনারুল। হ্যাঁ বলো ভাই। খাওয়া হয়ে গেছে? না ভাই, আগে সামানগুলো পাঠিয়ে দিই। ও ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই, গ্যাস ওভেনগুলো পেটের দোকানে নামিয়ে দিবি। ঠিক আছে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, মনে হয় ব্যস্ত ছিলা। ব্যস্ত না। কি রে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? মা আচার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি ঝুমা, তুই রূপাকে একটু দেখিস। ঠিক আছে ভাই। রাজু গাড়িটা ঘুরিয়ে রাখ। আসুন স্যার আসুন, আমি সব হিসেব ক্লিয়ার করে রেখেছি। ও আচ্ছা, তাহলে তুমি নতুন ম্যানেজার? হ্যাঁ স্যার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেই জন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার। না না স্যার, ওরকমটা হবে না, আমি সব জানি। এই দেখুন স্যার, গত মাসে মাল এসেছিল 12 টন, কিন্তু আমি হিসেবে পেয়েছি 11 টন। কিন্তু আপনার আগের যে ম্যানেজার ছিল, সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। স্যার, 12টা বাজতে চললো, মিস্টার সেনের কাছে যাবেন না? ও শিট, ছি ছি, আমার তো মনেই নেই। ম্যানেজার তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখব। ওকে স্যার। ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম। দুজন রেস্টি করে দিয়েছে, কিন্তু জামাইটা আবার একটু পেঁয়াজ বাঁধাচ্ছে। ও একদিন কেন মেশিন চলে সব ঠিক হয়ে যাবে। ভালো প্রফিট হবে ভাই, 50,000 টাকা নিয়েছি। প্লট প্লট করে বিক্রি করলে 1.5 লাখ টাকা শতক দেখতে হবে না। এই কদিন একটু সাবধানে থাকিস, নতুন ওসি এসে খুব রেট করছে। রেট করে কি করবে? শুধু মেশিনগুলো নিয়ে যাবে, আমাদেরকে ছাড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। মেশিন সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সে আগের মাটির ঘরটা ছিল না, ওখানেই সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, তুই একটু সামনে রাখিস নি। কোনো অসুবিধা হবে না। এসব কোথায় গেলি রে? ভাইকে মাংস দে। না না, অপেক্ষা আর অপেক্ষা, তোমার জন্য জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে?
বছর। ওরে বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে সোনা, আগে আমার বোনের বিয়ে হবে, তারপর আমার। আমি পারবো না। তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার এক মুহূর্ত একা থাকতে ইচ্ছা করে না। বাবা তাই? আছে? হ্যাঁ ভালো আছে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? মালিক তো বললো কালকে দেবে, দেখা যাক কি হয়। যাক, টাকাটা দিলে খুব ভালোই হবে। বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। নাও বাপ, বাড়ি যাও। বুড়ি আবার একা আছে। না না, টাকা লাগবে না। মেয়েকে যাই একটু মুড়ি দেবো, তোমার টাকা কিসের? ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি ব্যাপার, বাড়িতে তো লোকজন। রূপা, কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, ঝুমা এসে ছাড়াই। সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই বড় কথা বলছিস কেন? তুমি মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবি জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? না কত হলো? 120 টাকা। নাটক মারাছে এখানে। আর তোর মতন মেয়ে প্রত্যেক মাসে 3 টাকা চেঞ্জ করি রে। ডায়লগ মারছে এখানে। যা 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 পারিস করলিস। চো বাড়ি চো। বাবু আমার কথা শোনো বাবু। বাবু সুরজ খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে বাবু। বাবু চুপ কর না, কোথাকার আগে আগে হাট। হাট জানোয়ার কোথাকার, মঞ্চন মঞ্চন ডুবে দিবি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করতে বসেছি। জানোয়ারটাকে এত বলি বলি পারি। জানোয়ার জানোয়ার জান যেমন জলে পড়ে ছাকা করে দিল। চো বাড়ি আছি, হয়তো রুচি। তোমার এই কালেজে দেখেছো আমার মুখের উপর কথা বলছে। বেহায়া, স্কুলে প্রেম করতে চেষ্টা করতে যাস, আর কোনোদিন যদি ওই ছেলের সাথে কথা বলতে দেখিস না। তুলি, থাকার কিছু বলিসনি, এমনিতে অনেক মাটার খেয়েছে। তুমি জানো না আব্বা, ও এক নম্বরের হারামি ছেলে। ওর একটা মেয়ের সাথে সম্পর্ক নাকি? আর ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করে ডাকতে গেছি, তাই ঝুলি ঝুলি পড়ছি। ও মানুষের বাচ্চা। এই সুমি, খবরদার ওই ছেলের সাথে কথা বলবি নি, হবে? দেখিস মুখ খুলছে জানোরটা, একবার বলছে কথা বলবো না। বলবো তো, মেরে মেরে ফেলে ওর সাথে কথা বলবো। আমি ওকে ভালোবাসি। হে জানোয়ার, তোকে কথা বলবি না? কথা বলবি না? ভালো ছেলে। কেন, কি হয়েছে স্যার? আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে 10 লাখ টাকা দেবো, তোকে শোধও করতে হবে না। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, ব্যাস। বাকিটা আমি দেখে নেব। না না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আরে আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। কিন্তু কোনো কিন্তু নয়, তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল। এদিকে বিয়ের বয়সটাও হয়ে গেল, অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সব কিছু সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন, ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো।
বিক্রি করছিল। আমার আব্বাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আর যে ব্রেকিং নিউজ, গ্রেপ্তার সভাপতি আনারুল শেখ ও তার দুই সঙ্গী। বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে আনারুলের বাড়িতে মাঝরাতে হানা দেয় পুলিশ। 6 রাউন্ড গুলি সহ 7 পিস্তল উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ওসি বরুণ বিশ্বাস। সবার আগে এগিয়ে থাকে এবি 24 নিউজ। হাবা আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক। এটাই তো রাজনীতি। হাবা এখন আর ছাড়া পাবে না? ওর যা কেস আছে, কম করে হলেও 3 বছর তো থাকছেই। বাহ, এবার তুমি রাজার রাজনীতিটা দেখে নিবা। এত কষ্ট দেব, ওদের রুহু শুদ্ধ কেঁপে উঠবে। চল। হ্যাঁ বলো ভাবি। একটু দেখেন না ভাই, থানা থেকে কোর্টে চালান করবো বলছে। আমি কি বসে আছি? আমি সব খোঁজ লাগিয়েছি ভাবি। এমএলএ মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। ওকে কতবার নিষেধ করলাম, নতুন ওসি এসেছে, একটু সাবধানে থাকিস। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলা জড়াবে। একটু দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভাবি, তুমি কোনো টেনশন করো। আমি আমার বোনের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করব। সত্যি ড্যাড, তোমার বুদ্ধির জবাব নেই। এত বড় একটা ব্যাপার এত সহজে হ্যান্ডেল করে নিলে। সেই জন্যই তো আমি তোর বাপ। আচ্ছা ড্যাড, তুমি কি সত্যি ওকে জেল থেকে ছাড়াবে? আচ্ছা তোর কি মনে হয় আমাকে পাগলা কুকুরে কামড়েছে যে ওকে জেল থেকে ছাড়াতে যাব? তার মানে? মানে ওর ফাঁসি নিশ্চিত। হ্যাঁ, ফাঁসি নিশ্চিত? তাহলে ওর বোনের অপারেশন? ওর ভাইয়ের ফাঁসি হবে। ও কি এইসব দেখে সহ্য করতে পারবে? না, পারবে না ড্যাড। তার জন্যই ভাবছি অপারেশনটা করাবো না। কিন্তু ড্যাড, অপারেশন না করালে ওর বোনকে দেখবে কে? কেন, তুই দেখতে পারবি না? কচি খোকা। আরে ছি 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 ছি, বাপ হয়ে ছেলেকে উপদেশ দেওয়াটা ঠিক হচ্ছে না। সাল্লু, যাও ওই মেয়েটাকে তুলে নিয়ে এসো, তোমাদের কাজে লাগবে। আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলো, তো চেপ টেনে ফেলবো। বসতে দাও আমাকে। তোমার লেগে তোমার বোন ভালোবাসা ছেড়ে দিয়েছে, 2 দিন বাদে তুমি আমাকে ছেড়ে দিবা। মেয়েরা এরকমই হয়, যেদিন তুমি আমাকে ছেড়ে দিবা জানবো আমি মরে গেছি। চুপ, খবরদার এরকম কথা বলবো না। তুমি হচ্ছে আমার জান, জান ছাড়া কোনদিন শরীর বাঁচে? আমার বোনের কথা বাদ দিতে হবে। ও ভালোবাসা কোনো মর্ম বোঝে নাকি? সত্যিকারে ভালোবাসলে কেউ কাউকে ছাড়তে পারে? যেমন তোমার আমার ভালোবাসা। আমি ছেড়ে দিলে তুমি মরে যাবা, আর তুমি ছেড়ে দিলে আমি মরে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। স্যার, এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। হ্যাঁ বল। ড্যাড, তোমার কার্ডটা কোথায় রেখেছো? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? দেখ আমার ওয়ারড্রপে ক্যাশ রাখা আছে। ওকে ড্যাড, লাভ ইউ, বাই বাই। লাভ ইউ টু মাই সান। স্যার, এই মাসেই চেন্নাই থেকে ডাক্তার আসছে। যদি টাকাটা দিতেন তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। ও হ্যাঁ হ্যাঁ, তোর টাকাটা না, তুই একটা কাজ করিস, কালকে বাড়িতে এসে নিয়ে যাস। থ্যাংক ইউ স্যার।
এই নাও। কাকা 8টা বেজে গেল, বাড়ি যাবো না? হ্যাঁ বাপ যাবো, আর অল্প কটা আছে, এই কটা বিক্রি হলেই চলে যাবো। দাও আমাকে 20 টাকার প্যাকেজ দাও, বুড়ির জন্য নিয়ে যাই। বুড়ি এখন কেমন? ভালো শালি কেন্দি কেন্দি বাঁচি। এত ভালো ভালো মেয়ে থাকতে আমার পছন্দ। প্রেম করেছি, তাড়াতাড়ি আয়, আজকে বিয়ে করে দিব। আমি যাবো না, না না, তোমরা যাও। ফালতু না কি কেটে দিল। আসলেই তো আদর দিদি একটা মানুষ তৈরি করিস, কারো কথা শুনে নাকি? চ, আমাকে সেবার ব্লক সভাপতির বাড়ি যেতে হবে। লেন, না আমি মিষ্টি খাইনি, ওদেরকে দাও। খান চাচা খান, ও একটা মিষ্টি খেলে কিছু হবে না। তাহলে বলো ভাই, সবই তো শুনলাম, আমরা আজ পারলে কাল যাব না। আমার তো সৌভাগ্য, তুলি তোমাদের ঘরে বউ হয়ে যাবে। তোমাদের যেদিন ভালো মনে হয় সেদিন দিন ঠিক করো, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা আছে আব্বা। তোমার আবার কি অসুবিধা? আমি মিলনকে বিয়ে করব না। কেনে? আমার ওকে পছন্দ না। আমি তো মিলনকে সবই বলিস, আমি ওকে ভালোবাসি না। এত ভালো মানুষ ওরা, আমি নাম ডাকাছি, তুই মানুষগুলোর সাথে ওরকম ব্যবহার করলি কেন? ছাড়ো না ভাবি, আমি এখন বিয়ে করব না। তুই আমার লেগে পিঠে ভেঙে দিলি তাই না? হে রে, তোর লেগে কেন বিয়ে ভাঙবো? আমি সব বুঝতে পারছি, সেদিন আমি ওই কথাটা বলেছি বলে তুই পিঠে ভেঙে দিলি। ধর পাগলি, আসলে ওকে আমার পছন্দ না, কেমন পাগলা পাগলা দেখতে। তুলি, এই তুলি, তুই বিটা ভেঙে দিলি কেন? তুমি আবার একা একা উঠে আসতে গেলি কেন? চলো চলো বাড়ি চলো, এমনিতে দুদিন ধরে পালে উঠতে পারছে না, আবার একা একা উঠতে গেছে। আজকে না গেলে হতো না, আমার ভীষণ ভয় করছে জানো। আমার জন্য বোন ওর ভালোবাসা ত্যাগ করেছে, আবার আজকে তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি জানতে পারলে না, আমাকে তাজা খবর দেবে। আরে এত ভয় করছো কেন? আমি আছি না, কিচ্ছু হবে না। চলো। আজকে আবার স্কুলে প্রজেক্ট জমা আছে। তো কি হয়েছে, কাল দিবা। বসো। আরে বসো। কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না, একটা কথা কানে যায় তোর? যা এবার সামলাগা। ড্যাড, তুমি ছাড়া আমার কি আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আজ জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। স্টুপিড, কি করে বাঁচাবো? তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ি নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। ড্যাড, তাহলে এখন উপায়? উপায় মাই ফুট, তোর জন্য আমার রেসপেক্ট বলে কিছু থাকলো না। স্যার, হোয়াট? সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস না এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা। আরে আরে থাম, শোন, কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বস। সুরজ, সুরজ, সুরজ! এইখানেই তো আসার কথা ছিল। এখনো বুঝতে পারছো না? দুধু খাইছো নাকি? এবার বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হবে। ভাই, তোমার মাল তুমি সামলাও। কি হলো নামো? সাইলেন্ট। আমাকে চটি দিয়ে মেরেছিলিস না, আজ আমার জুতো তোকে দিয়ে চাটিয়ে নেব। চাট। আরে অত চিল্লাছো কেন? ভাই খুব ভালো মানুষ। যাও একটু এনজয় করে আসো।
করেছিলাম একবার। চল অনেক হয়েছে চল তোমরা তোকে আমি বিশ্বাস করিনি। চল ছাড়ো আমাকে। চল বলছি আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছাড়ো। চল চল হাকার ভাই আমি একা একা খেতে পারবো, তোমার কাছে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। না পারবি নি, হাত কেটে ফেলেছি তো কি করে খাবি? নে হাকার। কিছু না আব্বা। হ্যালো, আমি সুমি বলছি ভাইয়া। হ্যাঁ নাম্বার সেভ করা আছে। আমিও তোমার জন্য মরে যাব, তবুও তোমাকে ছাড়তে পারবো না। কবে নিয়ে আসছিস তাহলে? মাল ফুল পেটে গেছে, তুমি যখন বলবা যেখানে বলবা আমি সুমি কিনে হাজির হয়ে যাবো। ঠিক আছে তাহলে কালকে নিয়ে আয়। ওকে দাদা। গতকালকে জামিনে ডেট ছিল, খারিজ করে দিয়েছে। জামিন পাবে নাকি? দিনে 7 বার করে প্রধানে বাড়ি যাচ্ছি, ও কিছু করতে পারছে না। বলছে নতুন ওসি এসছে, আমাদের কিছু করার নাই। না না এমএলএর কাছে যাবো বলছিল, গিয়েছিল না, সবাই ভোটের সময় এসে বাড়িতে পড়ে থাকে, বিপদে পড়লে আর কাউকে পাওয়া যায় না। মিলন আসছে? না। দে আমাকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো, নানা কথা বলবে। কোথায় ছিলে তুই? বাড়িতে। আসবি নি? না, তোমরা যাও। আমরা যাবো মানে? আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি নাকি? ভালোবাসা করিস। এই সুমি চুপ করবি। আমাকে চুপ করো, তোমার বড় মেয়েকে তো কিছু বলতে পারবে না। একদম মরে যা। সুমি তাহলে ওকে আগে প্রেম করে ছাড়তে বলো, তারপরে আমি ছাড়বো। আমি মিলনের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা, আমি কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। আমি এত কষ্ট কাল থেকে করি, তোর লেগেই তো। তুই যাতে পড়াশোনা করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়, তোর জন্য আমি সব কিছু ছাড়তে পারি। চোখে লিগা। কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি।
ভাবলাম দেখা করেই বলবো, তাই আর ব্যাক করি। কিছু বলছিলি? না, ওই ভাগিনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, গ্রামে সব বলা কথা করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, জানোয়ারটাকে মানুষ তো আর করতে পারলাম না। যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। এই রাজা, থাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল কালকে ঝামেলা করছিলি কিসের জন্য। আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হয়েছো, ও আমার ভাগ্নি হচ্ছে। ভাই ভাই ঝামেলা পেলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করো। তুমি ফালতু বকাবকি করো, রাজার মন ভালো। হ্যাঁ, মাংস দেবে বন্ধু সাহেব? কিসের মাংস? ছাগলের। 1 পিস দে। আরে দে দে, খেয়ে দেখো, খুব ভালো রান্না হয়েছে। ব্যাস ব্যাস, আর না না না, লাগবে না। ভালো হয়েছে। তো প্রমোটারির ব্যবসা এখন কেমন চলছে? আমরা সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বাগানের মধ্যে এখানে ঢুকছো? রাস্তা দিয়ে গেলে তোমার বোন যদি দেখিলাই, তার জন্য। কেন, তোমার ভয় লাগছে নাকি? না না, তুমি দেখতে ভয় কিসের? কত দূরে দূরে কেন, ভালো করে জড়ি ধরো। ভাই 2 বোতল মাল নিলে হবে না ভাই? হ্যাঁ তাই কর তাই কর। ভাই সুরজ, এই নাও চাচা, সেদিনকার মতো 2টো মুরগি কিনে রান্না করে নিয়ে চলে আসবা। ভাগতে আসার কথা ছিল যে। বারণ কে দাও, কাল আসতে বলো। ঠিক আছে বাপ। সুরজ, কোথায় কোথায় যাচ্ছ? এটা আমার সাথে হয়েছে। তুমি আমার আব্বাকে মেরেছো? কি অন্যায় ছিল আমার আব্বার? কেন তুমি আমার আব্বাকে মেরেছো? বলো, ও তো কি করছিল আমার আব্বার? কেন তুমি এরকম করেছো? তুই আমার স্বামীকে মেরেছিস? আমার স্বামী তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন মেরেছিস? বল বল। স্যার, আমি আমার আব্বার খুনের বিচার চাই। কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি করছেন? তুমি এসো ভাই, জানোয়ার আমার আব্বাকে মেরে ফেলেছে ভাই। এখন আমাদের কে দেখবে? এখন আমরা কার কাছে থাকবো ভাই? এখন আমরা কার কাছে থাকবো? আমি আছি, আমি দেখবো তোদেরকে। এই পাপের টাকায় আমি আমার বোনকে পৃথিবীর আলোতে হইতে চাই না। কে? সুমি? হ্যাঁ আব্বা। আজ আবার এত দেরি হলো কেন? একটু কাটছিল আব্বা। তারপরে আপনাদেরকে বিয়ের প্রস্তাব লিখে পাঠিয়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই তুলি, এ সত্যি কি বলছি? এত ভালো সম্বন্ধ। যা তুই ঘরে যা, আমি কথা বলছি। আমার কি কথা বলবো? আমি তো বলে দিয়েছি বিয়ে করবো না। তারপরেও যদি বিয়ে করার লেগে জোর করো, আমি কিন্তু গলায় জড়িয়ে দেবো।
বকছি। তুলি, এই তুলি, এ চ মাথার উপর ছাদ নাই ফুটুরি দেওয়া জুতোছে। চাচা আমার কথাটা একটু শোনো চাচা। চাচা চাচা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আছে, তোমার বাড়িতে আমি বীর প্রস্তাব নিয়ে এসেছি, না হলে তোমার বাড়িতে আমি কি ঠেকাতে পারতুম না। তাতে কোনো জাতগুলো আছে নাকি? আমি তো বিক্রি করা হকারি নেই। ও কথাবার্তা শুনে বুঝতে পারছি না, যেখানে সেখানে ছেলে বিদ্রোহ ফেললেই হয়ে যাবে। যত সব উল্লেখ করে না টাকা টাকা কথা বলা জুতোছে। তোমার দিব্যি একটু কাছে এসো না। তুমি না খুব দুষ্টু। তাই বলে আমার লাজপতি রে। সুমি, এক কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এইটুকু বোঝো না? ব্রেকআপ মানে আমার সাথে তুমি প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন ব্রেকআপ বললেই হবে? তাহলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ। সে তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছো। তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গিয়েছিলে, আজ কালো জামা পরে এসছো কেন? ওই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুন শিফট হয়েছি। তুই এত নিচ জানোয়ার, তোকে আমি ছাড়বো না। এই বকসিং তো যাবারিশ করলিস।